ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা আমাদের বিজিএস বই অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 13 নম্বর চ্যাপ্টারের সিকিউ যেগুলো আছে সেই সিকিউগুলো আমরা সলভ করব, সিকিউগুলো দেখব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তার আগে একটা কথা, যারা এমসিকিউ ক এবং এসকিউ বা খ মার্কেরগুলো দেখো নাই, ভিডিওগুলো দেখো নাই, অনুরোধ থাকবে তোমাদের কাছে যে ওই ভিডিওগুলো না দেখে সিকিউতে আসবা না, ওই ভিডিওগুলো দেখার পর তারপর সিকিউতে আসবা। সো চলো শুরু করি। সো আজকে আমরা শুধু 2023 সরি হ্যাঁ 2022, 23-24 অথবা 23-24 দুইটা অথবা তিনটা বোর্ড সলভ করব। মানে আমাদের টার্গেট হচ্ছে আমরা এই দুইটা বোর্ডের টার্গেট নিছি। সো পরবর্তীতে যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা যদি ভালো লাগে, তোমরা যদি বলো যে আরও নিয়ে আসতে, তো আমি পরবর্তীতে চেষ্টা করব। সো এখন লেট স্টার্ট। আমি দুইটা বোর্ড দিয়ে শুরু করতে যাচ্ছি। সো প্রথমে আমরা দেখতে যাচ্ছি ঢাকা বোর্ড 24। সো বলছে, সো আমরা কখগুলো সলভ করি, কখগুলো সলভ করার পর আমরা যাব গঘতে। সো বলছে অনুলোম বিবাহভিত্তিক পরিবার কাকে বলে? অনুলোম বিবাহভিত্তিক পরিবার কাকে বলে? যে পরিবারে অনুলোম বিবাহভিত্তিক পরিবার হচ্ছে তোমার উঁচু বংশের পাত্রের সঙ্গে নিচু বংশের পাত্রীর বিবাহের মাধ্যমে যে পরিবার গঠিত হয় তাকেই বলা হয় অনুলোম পরিবার। এটা আমরা কতে দেখেছি। আমরা দেখি, বলছে উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিবাহের মাধ্যমে গঠিত পরিবারকে বলা হয় অনুলোম পরিবার। তারপরে বলা হয়েছে পরিবারকে আয়ের একক বলা হয় কেন, ব্যাখ্যা করো। সো আমরা দেখেছিলাম যে এসকিউতে। সো আমি এসকিউতে দেখানোর পরও আমি এখানে আবার রিপিট করছি, কারণ এগুলো তোমরা মানে আমার কথাটা শুনতে শুনতে এগুলো তোমাদের মুখস্থ হয়ে যায় এই টাইপের। সো এগুলো আমাদের এসকিউতে হয়ে গেছে। তারপর আমরা এখানে করব যে পরিবারকে আয়ের একক বলা হয় কারণ পরিবার হলো অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্র। একদা পরিবারের যাবতীয় প্রয়োজনীয় বস্তুগুলো গৃহেই উৎপাদন হতো। এক সময় বলা হয়েছে প্রাচীন যৌথ পরিবারের মধ্যে এসব কর্মকাণ্ড সম্পাদিত হতো, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সেগুলো এখন পরিবারের সদস্যদের দ্বারাই উৎপাদিত হচ্ছে। মানে এখন পরিবারের সদস্যদের দ্বারাই উৎপাদিত হচ্ছে এখনও। তবে যে গৃহের বাইরে মিল, কারখানা, দোকান, বাজার, ব্যাংক প্রভৃতি কর্মস্থলে শুধু তাই নয়, পরিবারকে কেন্দ্র করে এদেশে কুটির শিল্প গড়ে উঠেছে, যা আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। পরিবারকে তাই বলা হয় আয়ের একক। তো আশা করি বুঝতে পারছি। সো এবার আমরা দেখি, যদি না বুঝি তাহলে আমরা আরেকবার শুনবো অথবা আমরা এসকিউ পার্টে দেখবো। এসকিউ পার্টে যেহেতু এগুলো বিশ্লেষণ করে বোঝাইছি আমি, সেহেতু এখানে আর বিশ্লেষণ করতেছি না। সো বলছে সুচিতা তার বাবা, দাদা, দাদি সহ একসাথে থাকে। তার বাবা মা দুজনেই শিক্ষিত। তারা সবসময় তাকে সত্য কথা বলা, ন্যায় নীতি, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ ইত্যাদি শিক্ষা দিয়ে থাকেন। সে ছোটবেলা থেকেই এই বিষয়গুলো যথাযথভাবে পালন করে আসছে। বলছে সুচিতার পরিবারটি আকারের ভিত্তিতে কোন ধরনের পরিবার, ব্যাখ্যা করো। সুচিতার পরিবারটি হচ্ছে আকারের ভিত্তিতে কীভাবে যৌথ পরিবার, তার বাবা মা এবং দাদা দিদি সহ থাকে, কিন্তু সুচিতার কিন্তু বিয়ে হয় নাই বা সুচিতার কিন্তু কোনো সন্তান নাই, সেহেতু এটা বর্ধিত পরিবার না। যদি সুচিতার সন্তান হইতো, বিবাহ হইতো, তাহলে সেটা বর্ধিত পরিবার হইতো, কিন্তু যেহেতু সুচিতার বিয়ে হয় নাই সেহেতু এটা কি ভাইয়া, এটা হচ্ছে তোমার যৌথ পরিবার। সো নাও আমরা স্টার্ট করি। উদ্দীপকের সুচিতার পরিবারটি আকারের ভিত্তিতে একটি যৌথ পরিবার, কেননা আমরা জানি আকারের ভিত্তিতে পরিবারের 3 ধরনের হয়ে থাকে, যথা একক, যৌথ ও বর্ধিত পরিবার। তদমধ্যে দাদা দাদি বা পিতামাতার কর্তৃত্বাধীন বিবাহভিত্তিক পুত্র ও তার সন্তানাদি এক সংসারে বাস করে তখন তাকে যৌথ পরিবার বলা হয়। আমার এই লাইনটা আরেকবার পড়ি। দাদা দাদি বা পিতা মাতার কর্তৃত্বাধীন বিবাহিত পুত্র
বা বিবাহিত পুত্র ও তার সন্তানাদি এক সংসারে বাস করে তখন তাকে যৌথ পরিবার বলে। এ পরিবারের বন্ধন মূলত রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে। উদ্দীপকের সুচিতা যেহেতু তার বাবা মা দাদা দাদির সাথে এক পরিবারে বসবাস করে, সেটি যেহেতু রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা 3 পুরুষ আবদ্ধ একটি পরিবার, তাই এটিকে যৌথ পরিবার বলে। সুতরাং উদ্দীপকের সুচিতার পরিবারটি আকারের ভিত্তিতে যে একটি যৌথ পরিবার তা নিশ্চিতভাবে বলতে পারি। ওকে, তারপরে আমাদের দেখো বলছে ঘ নাম্বারে বলছে কি, বলছে সুচিতাকে কি সামাজিক মূল্যবোধ সম্পদ মানুষ বলা যায়? তোমার মতামত সাপেক্ষে যুক্তি দাও। হ্যাঁ, উদ্দীপকের সুচিতাকে একজন সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষ বলা যায়। মূল্যবোধ বস্তুত সমাজবদ্ধ জীবনের একটি বৈশিষ্ট্য। জীবনধারার মান পরিমাপ করা যায় মূলত এ মূল্যবোধ শিক্ষা ও চর্চার মাপকাঠিতে। এক্ষেত্রে মূল্যবোধ অনুশীলনের মাধ্যমেই সামাজিক বিধি ব্যবস্থা, আচার ব্যবস্থা ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ ব্যক্তি আচরণে স্পষ্ট হয়ে ওঠে। সামাজিক মূল্যবোধ হলো সাধারণত সাংস্কৃতিক আদর্শ। মানুষ বড় হওয়ার সাথে সাথে সামাজিক মূল্যবোধগুলো শিখে যায়। সমাজে সকলের সমান সুযোগ সুবিধা, বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ছোটদের প্রতি স্নেহ, ভালোবাসা, সত্যবাদিতা, ন্যায়বোধ প্রভৃতি মূল্যবোধগুলো সকল সমাজে রয়েছে। মানুষের এই সামাজিক মূল্যবোধগুলো প্রকাশ পায় তাদের জীবনধারা, আচার আচরণের মাধ্যমে। উদ্দীপকের সুচিতা যেহেতু সর্বদা সত্য কথা বলে, ন্যায়নীতি মেনে চলে, বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করে চলে, তাই তাকে সামাজিক মূল্যবোধের মানুষ বলা যায়। আশা করছি তোমাদের এই ঢাকা বোর্ড 24টা ক্লিয়ার হয়েছে। সো আমরা এখন যেমন দিনাজপুর 24 বলছে মিথস্ক্রিয়া কি ভাইয়া? সমাজের সদস্যদের পারস্পরিক আচরণগত প্রভাবের প্রক্রিয়াকে মিথস্ক্রিয়া বলে। সমাজের সদস্যদের পারস্পরিক অবস্থাগত প্রভাবের প্রক্রিয়াকে মিথস্ক্রিয়া বলে। ব্যক্তির সামাজিকীকরণে গণমাধ্যম কিভাবে ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। ব্যক্তির সামাজিকীকরণে গণমাধ্যম কিভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করো। বৃহৎ জনগোষ্ঠীর মাঝে সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিষয়বস্তু, বিশেষ ধ্যান ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমেই গণমাধ্যম, যা সামাজিকীকরণের একটি প্রভাবক বটে। গণমাধ্যম ব্যক্তির মাঝে জীবন জগৎ সম্পর্কে ধারণা পরিবেশন করে, ফলে ব্যক্তি অনুপ্রাণিত হয়, নানা বিষয়ে অবহিত হয় এবং এর ফলে ব্যক্তির চিন্তা চেতনা প্রভাবিত ও বিকশিত হয়। আর এভাবেই ব্যক্তিত্ব গঠনে চিন্তা ও মননশীলতা সৃষ্টিতে গণমাধ্যম ভূমিকা পালন করে থাকে, যা সামাজিকীকরণের নির্দেশ করে। ওকে, বলছে কৃষক জনাব আব্দুর রহমান তার স্ত্রী, ছেলেমেয়ে ও নাতি-নাতনি সহ গ্রামে বাস করেন। উদ্দীপক 2-এ দেওয়া আছে রীতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত।
উদ্দীপক 2, রীতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত, বাড়ির ছেলেদের লেখাপড়া শেখায় এবং মা দাদির প্রতি খেয়াল রাখে। বাড়ির ছোটদের লেখাপড়া শেখায়। সো বলছে উদ্দীপক 1 জনাব আব্দুর রহমানের পরিবারটি কোন ধরনের পরিবার, ব্যাখ্যা করো। সো জনাব আব্দুর রহমানের পরিবারটি কি বলা হয়েছে কৃষক জনাব আব্দুর রহমান তার স্ত্রী, ছেলে, মেয়ে ও নাতি নাতনি সহ গ্রামে বাস করে। আব্দুর রহমান তার স্ত্রী, ছেলে, মেয়ে ও নাতি নাতনি সহ সেটা হচ্ছে যৌথ পরিবার, গ্রামে বাস করে, এটা যৌথ পরিবার। বলছে জনাব উদ্দীপক কোন ধরনের পরিবার, ব্যাখ্যা করো। আমরা একটু আগে যৌথ পরিবার পড়ে এসেছি না, দেখো এটা যৌথ পরিবার, হ্যাঁ দেখো যৌথ পরিবার প্রতিনিধিত্ব করে। আমরা একটু আগে যৌথ পরিবার পড়ে এসেছি, ওটা দিয়ে দিবা, কাহিনী শেষ। তো তারপরে বলছে যে উদ্দীপকের রীতা কর্মকাণ্ডে পূর্ণাঙ্গ সামাজিকীকরণ কি যথেষ্ট, উত্তরের সাপেক্ষে মতামত দাও। স্যার আগেই আমরা এই সামাজিকীকরণটা দেখে আসছি। তো রীতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত, বাড়িতে ছোটদের পড়ালেখা শেখায় এবং মা দাদির প্রতি খেয়াল রাখে। বলতে সামাজিকীকরণের কি জানি বলছে, দেখলাম। আচ্ছা হোক, বলছে সামাজিকীকরণের কি যথেষ্ট, সামাজিকীকরণে কি যথেষ্ট। সো দেখি উদ্দীপকে বলছে কি, বলছে না, উদ্দীপকে 2 রীতার কর্মকাণ্ড পূর্ণাঙ্গ সামাজিকীকরণে যথেষ্ট নয়। দেখি কেন। সামাজিকীকরণ একটি দীর্ঘ প্রক্রিয়া যা শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান। ব্যক্তির সামাজিকীকরণ সামাজিক পরিবেশ, সমাজ, জীবন ও সামাজিক মূল্যবোধের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। সামাজিকীকরণের দীর্ঘ প্রক্রিয়ায় বিভিন্ন উপাদানের গুরুত্ব ও প্রভাব অনস্বীকার্য। তন্মধ্যে রয়েছে পরিবার ও পরিবারের সদস্যদের ভূমিকা, জাতি, গোত্র ও প্রতিবেশীর ভূমিকা, বিদ্যালয় ও সহপাঠীর ভূমিকা, স্থানীয় সমাজ ও গোত্রীয় ভূমিকা, ধর্মীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের ভূমিকা। উদ্দীপকের রীতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত এবং বাড়িতে সে ছোটদের পড়াশোনা শেখান ছাড়া মা দাদির প্রতি খেয়াল রাখে। তার এসব কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিকীকরণের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় গোষ্ঠী সম্পর্কিত হয়েছে। তথাপি তার পূর্ণাঙ্গ সামাজিকীকরণে আরও কিছু উপাদানের প্রভাব অত্যাবশ্যকীয়, যেমন সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব গুরুত্বপূর্ণ। শিশু তার পরিবারের সদস্যদের ধর্মীয় আচরণ পর্যবেক্ষণ করে, আর এসব বিষয় শিশুর ভবিষ্যৎ ধর্মীয় জীবন ও বিশ্বাসকে প্রভাবিত করে। ধর্মীয় অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তিত্ব, মূল্যবোধ ও ব্যক্তিত্বে পরোপকার, একান্ততা, সহনশীলতা, সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি করে। আবার গণমাধ্যম একটি প্রগতিশীল ও যুগোপযোগী সামাজিকীকরণ উপাদান যা ব্যক্তিকে নতুন জ্ঞান, বিনোদন প্রভৃতির মাধ্যমে প্রভাবিত ও অনুপ্রাণিত করে। কিন্তু রিনার সামাজিকীকরণের প্রতিবেশীর প্রভাবের দিকটিও অস্পষ্ট। কিন্তু এসব উপাদানগুলো ব্যতীত সামাজিকীকরণ পূর্ণাঙ্গতা লাভ করবে না বলে আমি মনে করি। সুতরাং আমি উদ্দীপকের রিনার কর্মকাণ্ডে পূর্ণাঙ্গ সামাজিকীকরণ যথেষ্ট নয় বলে মনে করি।
বলছে প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার কাকে বলে। সো প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার হচ্ছে ভাইয়া নিম্ন বর্ণের পাত্রের সঙ্গে উচ্চ বর্ণের পাত্রীর বিবাহের ভিত্তিতে যে পরিবার গঠিত হয় তাকে বলা হয় ভাইয়া প্রতিলোম পরিবার। তারপরে এখানে বলছে দেখো মিথস্ক্রিয়া বলতে কী বোঝো, মিথস্ক্রিয়া বলতে কী বোঝো ব্যাখ্যা করো। সেটা আমাদের এসকিউ পার্টে আছে, তোমরা দেখে নিবা, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। সো এখানে বলছে সারণী একে উল্লেখিত বিষয়গুলো সামাজিকীকরণের কোন মাধ্যমকে নির্দেশ করে ব্যাখ্যা করো। সেখানে হলো সহিংসতা, ত্যাগ, ভালোবাসা। সো দেখি সারণী একে উল্লেখিত বিষয়গুলো সামাজিকীকরণের পরিবার মাধ্যমকে নির্দেশ করে। পরিবার সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবারের মাধ্যমে সামাজিকীকরণের ক্ষেত্র প্রস্তুত থেকে শিশুর জন্মের আগে থেকেই যে ধরনের পরিবারই আমরা বেড়ে উঠি না কেন, পারিবারিক জীবনের মাধ্যমে আমাদের শৈশব কাটে। স্বাভাবিকভাবেই পারিবারিক জীবন ভালো দিক এবং মন্দ দিক সবই আমাদের আচরণকে প্রভাবিত করে। পরিবারই সামাজিক নীতিবোধ ও নগরীর চেতনার সূচনা হয়। আমরা সহযোগিতা, সহিংসতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণগুলো পরিবার থেকে অর্জন করি। আবার পরিবারের সদস্য যেমন মা বাবার সুসম্পর্ক শিশুর সুষ্ঠু বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং দেখা যাচ্ছে সারণী এক এ বিষয়গুলো পরিবারের সাথে সঙ্গতিপূর্ণ, তাই সারণী এক দ্বারা পরিবারকে নির্দেশ করা হয়েছে। তারপরে বলছে সারণী 2-এ উল্লেখিত উপাদানসমূহ ব্যক্তির সামাজিকীকরণে ব্যাপক প্রভাব ফেলে, মূল্যায়ন করো। সমাজে একে আছে সংবাদপত্র, বেতার, এটা হচ্ছে তোমাদের হচ্ছে গণমাধ্যম। তো গণমাধ্যম সম্পর্কে আমরা পড়ছি না, গণমাধ্যম সম্পর্কে আই হোপ আমরা পড়লাম একটু আগেই হয়তো বা না পড়িনি। সো গণমাধ্যমের ভূমিকাটা মূলত এখানে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা গণমাধ্যম দেখি বলছে সারণী 2-এ উল্লেখিত বিষয়টি হলো গণমাধ্যমের অন্তর্ভুক্ত। গণমাধ্যম ব্যক্তির সামাজিকীকরণে ব্যাপক প্রভাব ফেলে। আধুনিক সমাজে পুরো একটি সংস্কৃতি গড়ে উঠেছে গণমাধ্যমকে কেন্দ্র করে। বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিষয়বস্তু, বিশেষ ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমেই গণমাধ্যমের মধ্যে রয়েছে সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন প্রভৃতি। শিশু কিশোররা গণমাধ্যম পরিবেশনা দিয়ে মনের খোরাক পূরণ করে, নিজেকে সমাজ সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে শেখে। জীবন জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক ধ্যান ধারণায় অনুপ্রাণিত হয়। বেতার আমাদের শিক্ষা ও আনন্দ দান করে। বেতারের মাধ্যমে আমরা সংবাদ, গান বাজনা, নাটক নাটিকা, শিক্ষামূলক আলোচনা, কথিকা, খেলাধুলা, আবহাওয়া সম্পর্কে অবহিত হই। সুতরাং বেতার ব্যক্তির জীবনে এবং সামাজিক জীবনে প্রভাবিত করে। টেলিভিশনে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান ব্যক্তির জীবনে প্রভাব ফেলে। বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তির সচেতনতা বৃদ্ধি পায়, বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে, মানসিক স্বাস্থ্য বিকশিত হয়, বিভিন্ন শ্রেণী ও মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। সো আমাদের সৃজনশীলটা শেষ। তো তারপর থেকে এখানে 20 থেকে শুরু হয়েছে। সো আমরা 23 এবং 24 করব। সো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবা সবাই। আর পরবর্তী ভিডিও দেখার জন্য তো অবশ্যই অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।